হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও। আজকে আমরা যাচ্ছি খুলনার ঐতিহাসিক পার্ক, যার নাম শহীদ হাদিস পার্ক। চলুন যাওয়া যাক। 1884 সালে খুলনা পৌরসভা প্রতিষ্ঠার পর শহরবাসীর বিনোদনের জন্য এই পার্কটি তৈরি করা হয়েছে। 1925 সালের 16 জুন মহাত্মা গান্ধী এখানে ভাষণ দেন। সেই স্মৃতিতে পার্কের নাম গান্ধী পার্ক রাখা হয়। সর্বশেষ এই পার্কের নামকরণ করা হয় 1969 সালের 21 বা 22 ফেব্রুয়ারি, যখন এই পার্কের কাছে একটি মিছিলে পুলিশের গুলিতে নিহত হন শেখ হাসিদুর রহমান বাবু। তার স্মৃতিতে পার্কের নাম হাদিস পার্ক করা হয়। এখানে পূর্বে শহীদ মিনার স্থাপন করা ছিল, বর্তমানে ওই অদূরে শহীদ মিনারটি স্থাপন করা হয়েছে। আপনাদেরকে দেখানো গেলে আমি কাছে গিয়ে দেখাচ্ছি। ওইখানে আগের শহীদ মিনার ছিল, বর্তমানে এইখানে এই শহীদ মিনারটি নির্মাণ করা হয়েছে। সন্ধে হয়ে গিয়েছে, দেখতেই তো পাচ্ছেন এই পার্কে অনেক লোকের আগমন ঘটছে, আর রাত্রে এর থেকে আরো বেশি আগমন ঘটে থাকে। এছাড়াও এখানে একটি লেক আছে। সন্ধে হয়ে গিয়েছে, দেখাতে পারছি না। এখানে প্রচুর পরিমাণে মাছ আছে। আপনারা মাছের খাবার দিলে এখানে মাছগুলো আপনার খাবার খেতে আসবে। পার্কে একটি লেক, পানির ফোয়ারা, শহীদ মিনার ও পর্যবেক্ষণ টাওয়ার রয়েছে। এই পার্ক শুধুই বিনোদনের স্থান নয়, বরং বহুল রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক আন্দোলনের সাক্ষী। পার্কে বিভিন্ন নাম পরিবর্তনের আগে পরে রাষ্ট্রীয় ও রাজনৈতিক পরিবর্তনের প্রতিফলন। এখানকার এই শহীদ মিনারটি ঢাকার কেন্দ্রীয় মিনারের আদলে নির্মিত হয়েছে। 2011 সাল থেকে 2014 সাল পর্যন্ত একটি বড় সংস্কার প্রকল্প চলছিল, যা পার্ক ও লেক সহ শহীদ মিনার আধুনিকায়ন করেছিল। এই হলো এই পার্কের ফোয়ারা। ফোয়ারাটা এখন বর্তমানে অতটা চালানো হয় না। এই পার্কে যদি কোনো বড় ধরনের ইভেন্ট হয় তাহলে এই ফোয়ারাটা চালানো হয়। এখানে সুন্দর একটি মিনার তৈরি করা হয়েছিল, উপরে সুন্দর বসার জায়গা ছিল, বাট খুব বেশি দিন চলেনি, এটা বিপজ্জনক জায়গা হয়ে উঠছিল। এটা হলো এই হাদিস পার্কের মেইন গেট। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন, আর আপনার মূল্যবান মতামতটি কমেন্টে জানিয়ে যাবেন। আল্লাহ হাফেজ গাইস।